আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদেরকে এবং খুব একটা সিম্পল এমন একটা ফর্মুলা দেখাবো যেটা হয়তো অনেকেই অনেক সময় খুঁজছিলেন। আর সেটা হচ্ছে একটি গুগল শিট থেকে ইনফরমেশন অন্য একটি গুগল শিটে ট্রান্সফার করা। এই জন্য আমাদের দেখা যায় আমরা যে কাজটা করি সেটা হলো কপি পেস্ট করি, যে এক শিটে যেই ডেটা আছে অন্য শিটে কপি পেস্ট করছে। হয়তো দেখা যাচ্ছে মান্থলি আমার প্রতি মাসে জানুয়ারি ফেব্রুয়ারি অথবা ইয়ারলি অনেক ইনফরমেশন দরকার হয় পরবর্তীতে। যেমন আগের মান্থের হয়তো আমার সেল কত ছিল, কত টাকার কত টাকা সেল হয়েছে, কতটা স্টকে ছিল, বিভিন্ন কাজ হতে পারে। তো সেই ইনফরমেশনটা আমরা কিভাবে খুব সহজেই যে কোনো ধরনের কপি পেস্ট না করে জাস্ট একটা সিম্পল ফর্মুলার মাধ্যমে কাজগুলো করতে পারি। এবং এর দ্বারা আমরা যেটা করতে পারবো স্পেসিফিক রেঞ্জ, যেমন ধরেন আমার এই রেঞ্জ দরকার সেটা আমি ইনপুট দিব। তো এখন চলে যাই, বেশি আমরা আর কথা না বাড়িয়ে চলে যাই সেকেন্ড যে কাজটা আমি দেখাবো ইম্পর্টেন্ট। তো আমরা প্রথমে এখানে একটা স্প্রেডশিট ওপেন করি। তো আমার যেহেতু এখানে স্ক্রিন রেঞ্জটা একটু কমিয়ে দেওয়া আছে, তো আমি অলরেডি আমার এই শীটের লিঙ্কটা কপি করে ফেলেছি। তো ধরেন আমি তাও এখানে এন্টার করে দিয়ে দিই যে এটা হচ্ছে আমার শীটের লিঙ্কটা, এই গুগল শীটের লিঙ্ক। এটা আমি যদি কাউকে দেই, কেউ যদি অ্যাক্সেস থাকে সে কিন্তু এটা ইউজ মানে আমার এই শীটটা দেখতে পারবে। ভিউ বা এডিট অ্যাক্সেস দিলে সে ওভাবে অ্যাক্সেস করতে পারবে। তো এখন যে ইম্পর্টেন্ট কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা অবশ্যই প্রতিটা ফর্মুলা বসানোর আগে ইকুয়াল সাইন দিয়ে নিব। তো এই এক শিট থেকে ডেটা অন্য শিটে কোনো কপি পেস্ট ছাড়া কিভাবে আমরা নিয়ে আসব, সেটার জন্য আমাদের যে ফর্মুলা লাগবে সেটাকে আমরা ইম্পোর্ট রেঞ্জ, একসাথে কোনো স্পেস নেই, ইম্পোর্ট রেঞ্জ ফর্মুলার মাধ্যমে নিয়ে আসব। তো আমরা প্রথমে ব্র্যাকেটটা ওপেন করে দেই। তো এখন যে কাজটা করতে খুবই সিম্পল, দুটো জিনিস আছে। যেমন আপনাদের কিবোর্ডে যদি দেখেন এন্টার সাইনের পরে অ্যাপোস্ট্রফি অথবা কোটেশন, যেটাকে আমরা কোটেশন বলি, দুইটা, এই যে এটা দিবেন, দুইটা নট একটা, সেটা দিয়ে আপনি আপনার লিঙ্কটা যে কপি করা ছিল সেটা পেস্ট করে দেবেন, তারপর কমা দিয়ে দেবেন। এখন যে কাজটা করবেন, এই যে পুরো একটা স্প্রেডশিট, এখানে কিন্তু আপনার দেখেন আমার এখানে দুটো আছে যদিও নিচে। তো এই দুটা না করে আমি মানে এখানে ধরতে পারে অনেকগুলো থাকতে পারে, মাল্টিপল থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমি কি করব, আমার যেই শিটের যেই রেঞ্জটা দরকার ওই শিটের নামটা লিখব। তো এখানে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ করব, এই শিটটা নাম কপি করব। কপি করে এখানে আবার কোটেশন মার্ক দিয়ে ওটা পেস্ট করে এক্সক্লেমেটরি সাইন দিব। তারপর আমি রেঞ্জটা দিব, কোন রেঞ্জ করতে যাচ্ছে। আচ্ছা, এখন ধরেন আমি এখানে কলাম এর 1 থেকে 9 এই রেঞ্জটা আমি কপি করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, তাহলে কলাম এ 1 থেকে 9 পর্যন্ত আমি দিয়ে দিলাম। দেওয়ার পর কি হলো, অপস, কোনো সমস্যা আছে? অবশ্যই না, কোনো সমস্যা হয়নি। যেহেতু আমরা এটা ফার্স্ট টাইম করছি, আমাকে অবশ্যই ওই শিটের অ্যাক্সেস দিতে হবে, না হলে কিন্তু মানে এটা সিকিউরিটির ব্যাপারের কারণে গুগল শিট এটা করেছে। তো গুগল থেকে এটা করে, তো আমরা অ্যাক্সেস দিয়ে দিলাম। অ্যাক্সেস দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমার চলে আসছে কলাম এ থেকে A1 থেকে A9 পর্যন্ত। এখন আমি এখানে আরো কিছু চেঞ্জেস আনতে পারি, যেমন আমি নিয়ে আসলাম পুরো আমার যে যতটুকু এখানে ডেটা ছিল A1 থেকে H9 পর্যন্ত, আমি এটা নিয়ে আসছি। তো আমি এখানে ইনপুট দেওয়ার সাথে সাথে ফর্মুলা এখানে কিন্তু H9 পর্যন্ত সব নিয়ে আসছে। তো এখন এখানে মানে আমার কিন্তু কাজটা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, আপনারা যতটুকু রেঞ্জ প্রয়োজন আপনারা ওভাবেই নিয়ে কাজ করতে পারেন। খুবই সিম্পল ফর্মুলা, ডেসক্রিপশনে দেয়া থাকবে। আপনাদের আরেকটা জিনিস অবশ্যই আমি স্পেসিফিকলি দেখিয়ে দিই, একটা সিম্পল ভুলের কারণে হতে পারে আপনাদের অনেক ফর্মুলা বসানো আছে কিন্তু সেটা কাজ করছে না। এখন দেখেন এখানে কিন্তু আমরা ইনফরমেশন পাচ্ছি না। কেন? এখানে লেখা আসছে যে can't find range or sheet for important range, মানে যাই হোক এখানে এরর আছে। কি প্রবলেম হয়েছে? প্রবলেমটা হচ্ছে এই যে শীট নামটা লেখা আছে এখানে কিন্তু আমি একটু আগে স্পেস দিয়ে দিয়েছি। তো স্পেস দেওয়ার কারণে আমার যে নেমটার সাথে কিন্তু ম্যাচ করছে না। তো ম্যাচ না করলে এটা অবশ্যই এটা কিন্তু কাজ করবে না। এখন আমি এখানে স্পেস দিয়ে দিই নামের সাথে সাথে, দেখবেন ঠিক মতো চলে আসে। আবার ধরেন এখানে আমি নাম চেঞ্জ করে দিলাম, ডেটা 1 দিলাম, ডেটা স্পেস 1 দিলাম, এখানে সেম কাজ। তাহলে আমার কি করতে হবে, এখানেও সেম কাজ করতে হবে, ডেটা স্পেস 1, তো স্পেস 1। এখন দেখেন ইনফরমেশন চলে আসে। তো ব্যাপারটা খুবই সিম্পল। ফর্মুলাটা হচ্ছে ইম্পোর্ট রেঞ্জ, যেই শিট থেকে আপনি কপি করতে চাচ্ছেন মানে ইনফরমেশনগুলো নিয়ে আসতে চাচ্ছেন সেটা আপনি কোটেশন মার্ক দিয়ে আপনার কপি পেস্ট করে এখানে বসাবেন। তারপর যতটুক
কোন যে শীটের যে রেঞ্জটা যতটুকু নিতে যাচ্ছেন সেটা আপনি এখানে ইনপুট দিবেন, এন্টার দিবেন, আপনার অ্যাক্সেস দেওয়ার পর অটোমেটিক্যালি সব আপডেট হয়ে যাবে। এখন আরো একটা সিম্পল জিনিস দেখিয়ে দিই, যেমন এখানে ধরেন আমরা নাম চেঞ্জ করে ফেললাম, মিস্টার টুইস্টের নামের জায়গায় আমরা ক্রিস্পি দিয়ে দিলাম, এখানে দেখেন ক্রিস্পি নাম কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আবার যদি আমি আগের ট্রাই ফিরে আসি, দেখেন 2-1 সেকেন্ডের মাথায় এটা কিন্তু আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আশা করি সবাই জিনিসটা বুঝতে পেরেছেন। আর যদি কোনো সমস্যা থাকে, কোনো ফিডব্যাক থাকে, আমাকে অবশ্যই জানাবেন। আমার এই চ্যানেলের ভিডিওগুলো নতুন, তো আমি চেষ্টা করব খুব সুন্দর করে খুব শর্টে আপনাদেরকে খুব সিম্পল মানে ইজি ইজি ট্রিকগুলো শিখিয়ে দেওয়ার, যার মাধ্যমে আপনি হয়তো আপনার অফিসেও হয়তো বসকেও ইমপ্রেস করে ফেলতে পারেন অনেকভাবে। তো আশা করি আপনাদের কোনো যদি রিকোয়েস্ট থাকে সেটাও আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।